হাজির হয়ে যাইবে। এরপরে আজরাইল সালামের ডাইন হাতে থাকবে একটা লাঠি, বাবার ডাইন হাতে বাম হাতে থাকবে একটা রুমাল। যারা নামাজ পড়ো না, আল্লাহ এবং রসুলের হুকুম মানো না, যারা ইসলামের বিরুদ্ধে স্লোগান দাও, নবীর মোহাব্বত তোমার অন্তরে নাই, নাফরমানের দল শুনিয়া রাখো বাবা, যারা মরবা তারা শুনিয়া রাখো। এরপরে যখন আজরাইল সালাম এসে হাজির হয়ে যাইবে, বাবা নাফরমান গুনাহগারের মাথা বরাবর যখন বাবা লাঠিটা ধরবে, মানুষের শরীরে যতটা রগ আছে বাবা, যেই পরিমাণ রগ আছে ওই লাঠির থেকে ওই পরিমাণ শিকড় বের হয়ে যাবে। আল্লাহ বাবার ওই পরিমাণ শিকড় বের হইয়া নাফরমান গুনাহগারের বাবার রগ দিয়া ঢুকতে থাকবে, বাবার রগ দিয়া সোজা হইয়া ঢুকবে। আল্লাহ বাবা সোজা হইয়া যখন ঢুকবে, বাবা যেখানে রগগুলা শেষ হইয়া যাইবে, আস্তে করে রগ শিকড় গুলা বাবা বাঁকা হইয়া যাইবে। বাবারে দেখো না 2 টাকা দামের একটা সুই, বাবা যখন এটা বাঁকা করিয়া আদার দিয়া যখন বাবা নদীতে বসি বালাও, দেখবা বাবা এক মন বলেন 7 জিনিসের কসম খায়া বলি, দামি দামি 7টা জিনিসের কসম খায়া বলি, ওই ব্যক্তি সফল কাম যে তার নফসটারে ঠিক করছে। কদ আফলাহা মান যাক্কাহা, আল্লাহ বলে ওই ব্যক্তি সফল কাম যে যার নফসটারে ঠিক করছে, ঠিক করার জন্য চেষ্টা করছে। বলে নফস ঠিক করার জন্য দুনিয়াবি ডাক্তারের কাছে গেলে হবে না, নফস ঠিক করার জন্য দুনিয়ার এমপি মন্ত্রীর কাছে গেলে হবে না, নফসটারে ঠিক করার জন্য আমেরিকার প্রধানমন্ত্রীর কাছে গেলে হবে না। বলে নফসটারে ঠিক করার জন্য উলামায়ে কেরাম হক্কানি আল্লাহওয়ালাদের সোহবতে যাওয়া লাগবে, তাদের কথা কোরআন হাদিস অনুযায়ী মানার পরে কলবের ভিতরে একটা হালত পয়দা হবে। আল্লাহ বলেন ওই ব্যক্তি সফল কাম। চন্দ্রের চাইতে দাম মানুষের কলবের বেশি না কম? চন্দ্রের চাইতে, সূর্যের চাইতে, দিনের চাইতে, রাত্রের চাইতে, আল্লাহ বলে 7 জিনিসের চাইতে আমার কাছে বেশি দামি জিনিসটার নাম হইল কলব। বাংলায় বলে হৃদয় বা হার্ট, কথা ঠিক না বেঠিক? মানুষের দেহটা যখন অসুস্থ হয়ে যায়, অসুস্থ শরীরকে সুস্থ করার জন্য বাংলাদেশের ডাক্তার যদি ফেল হয়ে যায়, যাইতে হয় তারপরে কলকাতা। বলে কলকাতা ডাক্তার পারে না, যাও আমেরিকা। বলে আমেরিকা ডাক্তার দ্বারা সম্ভব না, বলে যাও সিঙ্গাপুর। বলে সিঙ্গাপুর যাওয়া সম্ভব না, বলে যাও থাইল্যান্ড, মালয়েশিয়া। তারপরও মানুষের বাঁচার জন্য সব সময় বলেন না শুধু বাঁচবো, শরীরকে সুস্থ রাখার জন্য যত মেডিসিন প্রয়োগ করেন না কেন, শরীরকে সুন্দর করার জন্য বাবা যত দামি দামি সাবান ব্যবহার করো না কেন, ভালো ভালো দামি দামি পারফিউম ব্যবহার করো না কেন, সুন্দর জামা ব্যবহার করো না কেন, আল্লাহ পাকের নবী বলে উম্মত আমার এই সুন্দর দেহটা, এই হাজার হাজার কোটি কোটি টাকা ব্যয় করে স্বাস্থ্যটারে ঠিক করলা। আল্লাহ পাকের নবী বলেন মানুষটা যখন মারা যায়, দ্বিতীয় দিনের মাথায় মানুষের শরীরটা ফুলে যায়, দ্বিতীয় দিনের মাথায় মানুষের জিহ্বাটা বের হয়ে যায়, চতুর্থ দিনের মাথায় মানুষের চোখগুলা উপরে উঠে যায়, পঞ্চম দিনের মাথায় মানুষের পেটটা ফেটে যায়, ষষ্ঠ দিনের মাথায় মানুষের ওই ফাটা পেট থেকে আল্লাহ তাআলা পোকা তৈরি করে। বলে সপ্তম দিনের মাথায় মানুষের শরীরের চুলগুলা আলগা হয়ে যায়। বলে অষ্টম দিনের মাথায় মানুষের শরীরের মাংস থেকে হাড্ডিগুলা আলাদা হয়ে যায়। দোস্ত তোমার কাছে প্রশ্ন রাখলাম, শরীরের যত্ন নিলা, যত্ন করলা, সব ঠিক আছে, বাড়ি বেচলা, ঘর বেচলা, কোটি কোটি টাকা ব্যয় করলা একমাত্র নিজের শরীরকে সুস্থ রাখার জন্য, কথা ঠিক না? না অন্য কোনো উদ্দেশ্যে? জোরে বলেন। মাহফিলে যারা আসছেন সবাই জোরে বলেন। কিসের জন্য? শরীরকে সুস্থ রাখার জন্য। ও দোস্ত শরীরটা একদিন মাটিতে খেয়ে ফেলবে, এই শরীরের অস্তিত্ব বিলীন হয়ে যাবে, হাড্ডিগুলা পর্যন্ত মাটিতে খেয়ে ফেলবে। আল্লাহ বলেন কদ আফলাহা মান যাক্কাহা, যেই ব্যক্তি আত্মাটারে সুস্থ করবা, কলবটারে ঠিক করবা, আল্লাহওয়ালাদের সোহবতে যাইবা, হক্কানি উলামায়ে কেরামের বয়ান শুনবা, দিলটারে পরিষ্কার রাখবা, আল্লাহ বলে ওই ব্যক্তি সফল কাম। জোরে কোন সুবহানাল্লাহ। সফল কামালা বাংলার জমিনে অনেক মানুষ আছে যারা আল্লাহর সাথে সম্পর্ক, যাদের দিলের সাথে মাওলার সাথে সর্বদা সম্পর্ক। ওই বান্দা যদি দুনিয়ার জমিনে তাকায়, জমিন দেখে না, দেখে আমার আল্লাহ। ওই বান্দা যখন আকাশের দিকে তাকায়, আকাশ দেখে না, দেখে আমার আল্লাহ। ওই বান্দা যখন গাছের দিকে তাকায়, গাছ দেখে না, দেখে আমার মাওলা, কথা ঠিক না বেঠিক? সজর মে হজর মে তেরে রঙ্গ বু হায়, জদর দেখতা হো মাই তু হি তু হায়,
है तू ही तू जदर देखता हो माई तू ही तू है तू ही तू কথা ঠিক না ঠিক এ যার দিলের সাথে আল্লাহর সম্পর্ক ওই মানুষটা মরিয়াও অমর হয়ে যায় যার দিলের সাথে আল্লাহর সম্পর্ক নাই तमाम পৃথিবীর যদি রাজার বাদশা হয় ওই ব্যক্তির কোনো খোঁজার খবরও নাই কথা ঠিক না ঠিক এ বাংলার জমিনে কত আল্লাহর ওলিরা শুয়া রইছে কথা ঠিক না ঠিক এ বাবা উজানের জমিনে কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ আলাইহি শুয়া রইছে এ কলব রাজার ভালো তার কাছে আসমানের ফেরেশতা দামি ফেরেশতা জিবরাইল ফেল কথা কয় না করে যার কলবটা ভালো জিবরাইল সালাম তার কাছে ফেল কথা ঠিক না ঠিক আবু বকর সিদ্দিক একদিন মসজিদে নববীতে বসা হাদিসের কথা বলতেছি আবু বকর সিদ্দিক মসজিদে নববীতে বসা জিবরাইল সালাম আল্লাহকে বলে আল্লাহ আবু বকর কতটুকু তোমার সাথে সম্পর্ক একটু পরীক্ষা করি আল্লাহ বলে যা পরীক্ষা করো আবু বকর ফাঁস করবে কোন সুবহানাল্লাহ আবু বকর কার সোহবতে ছিল জোরে বলেন রাসূলের সোহবতে ছিল এমন ভাবে কলবটারে পরিষ্কার করছি আল্লাহু আকবার জিবরাইল সালাম বলেন আল্লাহ আমি মানুষের বেশ ধরে আবু বকরকে পরীক্ষা করি তোমার সাথে কেমন সম্পর্ক আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু বকর মসজিদে ঢুকতেন সবার আগে বের হতেন সবার পরে এটা হলো মুমিনের সিফাত এর উল্টা আরেকটা আছে কথা কয় না আমাদের সমাজের কিছু মানুষ আছে মসজিদে ঢুকে সবার পরে বের হয় সবার আগে এটার নাম হইল আস্তা মুনাফিক মুমিনের সিফাত ঢুকবে সবার আগে বের হব সবার পরে আবু বকর সিদ্দিক ঢুকতেন সবার আগে বের হন সবার পরে আসরের পরে মাগরিবের আগের মুহূর্তটা অত্যন্ত দামি এবং মূল্যবান সময় কথা ঠিক না আবু বকর সিদ্দিক মসজিদে নববী থেকে বের হইছেন জিবরাইল সালাম মানুষের বেশ ধরে এসে বলে আবু বকর তোমার কাছে একটা প্রশ্ন করবার চাই আবু বকর বলে সময় কম তাড়াতাড়ি করো এবার জিবরাইল সালাম বলে ভাই ভাববা চিন্তা একটা উত্তর দাও বলে তোমার প্রশ্ন কি বলে আমার প্রশ্ন হইলো বলেন এখন জিবরাইল কোথায় সুবহানাল্লাহ এটা যার কলবটা ভালো সে বুঝবে আপনি কি বুঝবেন আমি কি বুঝবো কথা কয় না রে যার কলব ভালো আবু বকর সিদ্দিক বলে আপনি আর আমি হইলে ওই মানুষ বেশি ফেরেশতারে একটা থাপ্পড় লাগাইতাম বলে এইটা তো কঠিন প্রশ্ন এটা তো কোনো প্রশ্নের ভিতরই পড়ে না জিবরাইল কই আছে আমি কেমনে বলবো কথা কয় না জিবরাইল কই আছে আমি কেমনে বলবো আবু বকর সিদ্দিক বলে কঠিন প্রশ্ন করছেন সুবহানাল্লাহ কোন কঠিন প্রশ্ন করছেন এবার জিবরাইল সালাম বলে একটু বলেন না জিবরাইল কই এবার আবু বকর সিদ্দিক বলে 1 মিনিট সময় দেন কোন সুবহানাল্লাহ কয় মিনিট সময় মান্না গঞ্জম দর জমিনে আসে মা মান্না গঞ্জম দর জমিনে আসে মা লেখে গঞ্জম দর কলবে মুমিনা মিয়ানেয়া শেকে মাশো করমজিস কারামান কাতিবিন রাহম খবর নিস কথা ঠিক না ঠিক এ আবু বকরের সাথে আমার মাওলার সম্পর্ক আবু বকর কলবের সাথে আমার মাওলার সম্পর্ক আবু বকর সিদ্দিক এবার মুরাকাবায় চলে গেছে বলে মুরাকাবা কি বলে যারা আত্মশুদ্ধি করে নফস করে এরা বুঝবে মুরাকাবা মানে মৌতের চিন্তা ফিকির কথা ঠিক না ঠিক আল্লাহ নিয়ে গবেষণা করে মৌতকে নিয়ে চিন্তা ফিকির করে কথা ঠিক না ঠিক আবু বকর সিদ্দিক মুরাকাবায় চলে গেছে এবার চলে গেল সাত আসমান সূরা কোন সুবহানাল্লাহ সাত আসমান সাত জমিন গুইরা জান্নাত জাহান্নাম গুইরা বলে ভাই প্রশ্ন করছো আমি তো ঘুরলাম সেখানে কোথাও জিবরাইলকে পাই না কয় গেলাম জান্নাতে গেলাম জাহান্নামে এবার হাদিস শরীফে আল্লাহ পাকের নবী বলেন জিবরাইল সালাম একদিন আল্লাহকে বলে আল্লাহ জান্নাতটা বানাইছো মুমিনের জন্য একটু আমি জান্নাতটা দেখবার চাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলে জিবরাইল তুমি পারবা না জিবরাইল বলে আল্লাহ একটু অনুমতি দেন আমার 600 ডানা আছে সুবহানাল্লাহ কত ডানা এই জিবরাইল আল্লাহ পাকের নবী তায়েফে যখন দাওয়াত দিতে গেছে জিবরাইল যখন তায়েফবাসী কষ্ট হচ্ছে জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ বলেন না শুধু 600 ডানার একটা ডানা খালি নিচে লাগামু উপরে উঠামু পুরা তায়েফটা শেষ করে দেবো সুবহানাল্লাহ কয় না জিবরাইল সালাম ডানা কয়টা জোরে কোন আরে একটা দে বাড়া দিলে আসমান জমিনের কোনো অস্তিত্ব থাকবে না একটা দে বাড়ি দিলে এরকম কয়শো 600 ডানা মেইলা জিবরাইল সালাম ঘুরতেছে জান্নাতে খুব খুশি ঘুরতে 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 জিবরাইল সালাম এবার জান্নাতের কোনো কুল কিনার পায় না সুবহানাল্লাহ বলেন না জান্নাতের কোনো কুল কিনার না পায় আল্লাহকে বলে আল্লাহ 2000 বছর পর্যন্ত জান্নাতে উঠতেছি আল্লাহ একে একে 600 ডানা মেললাম আল্লাহ জান্নাত তো ঘুরতেছি জান্নাত কোথায় শুরু কোথায় শেষ আমি পাই না আল্লাহ বলে জিবরাইল রে আমি আমার বান্দারে যে জান্নাত দান করব সব চাইতে নিম্নমানের সর্বশেষে জান্নাতে যাবে এই 10 দুনিয়ার
দুনিয়ার সমান হবে। ও জিব্রাইল, জান্নাতের মাত্র উড়া শুরু করছো, এখনো 1000 ভাগের 1 ভাগ শেষ হয় নাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার জিব্রাইল আলাইহিস সালাম বলে, আল্লাহ সিলিন্ডার যদি জান্নাতের 1000 ভাগের যদি 1 ভাগও শেষ না হয়, আল্লাহ সিলিন্ডার করলাম। এখন আপনাদের কাছে প্রশ্ন রাখি, কলবটার যার ভালো সম্পর্ক কার সাথে? জোরে কোন, আরো জোরে বলেন। এবার আবু বকর সিদ্দিক মুহূর্তের ভিতরে 7-8টা জান্নাত ঘুরে লাইছে। কন্যা সুবহানাল্লাহ। কলব যদি বালা থাকে সম্ভব কি সম্ভব না? আরে কথা না। এইবার জাহান্নামের 7টা দরজা, 7টা জাহান্নাম ঘুরে আইসা বলে, এবার আবু বকর সিদ্দিক বলে, ভাই কোথাও তো পাই না। কয় আরেকটু দেখেন না। সুবহানাল্লাহ বলেন না ভাই, আর একটু দেখেন। এবার আবু বকর সিদ্দিক আবার মুরাকাবায় গেলেন, কই আর একটু সময় দেন, কঠিন প্রশ্ন। এবার 7 আসমান ভেদ করে 70,000 নূরের পর্দা, আসমানের প্রকার ভেদ বলার সময় নাই। 70,000 নূরের পর্দা মুহূর্তের ভিতরে ভেদ করে আরশ করছিল লৌহ কলম সব গুইরা আইসা বলে, বাইরে প্রশ্ন বড় জটিল, আমি সব জায়গায় গুইরা গুইরা দেখলাম, উত্তর থেকে পশ্চিম, পূর্ব থেকে পূর্ব, পশ্চিম থেকে পূর্ব, উত্তর থেকে দক্ষিণ, সব তামাম পৃথিবী আমি আবু বকর মুহূর্তের ভিতরে তয় করে আসলাম, কিন্তু আমার কাউকে জিব্রাইলকে খুঁজে পাই না। তবে শোনা রাখো, আমার মনে সাক্ষী দেয়, কোথাও যেহেতু জিব্রাইল নাই, প্রশ্ন যে তুমি করছো আমার দিল সাক্ষী দেয় তুমি জিব্রাইল। মিয়া নেয়া শেখে মাশো করম জিস কেরামান কাতিবিন রাহাম খবর নিস। এ কলম বাজার ভালো, তার কথা বাগে শুনে কথা ঠিক না বেঠিক? এ কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ উজানের জমিনে শুয়ে রয়েছে, সম্পর্ক ছিল আমার আল্লাহর সাথে। উজানের ময়দান যখন পরিষ্কার করতেছে, এইবার লোকজন আইসা বলে, হুজুর উজানের ময়দানের ভিতরে পরিষ্কার করার সময় বাগে ডাকতেছে, বাগে ডাকতেছে, সিংহ গর্জন মারতেছে। এইবার যারা বন পরিষ্কার করতেছে ফিরে আইসা বলে, হুজুর আমাদের পক্ষে সম্ভব না, বাগে ডাকতেছে, সিংহে গর্জন মারতেছে। এ বাংলাদেশের ভিতরে চিড়িয়াখানা আছে না নাই? এ চিড়িয়াখানার ভিতরে মোটা মোটা রড না চিকুন চিকুন রড? কথা কন, মোটা রড না চিকুন রড? বেরিয়ে একটা দেওয়ার পরে 1 ইঞ্চি ফাঁক, এরপরে 10 ফিট সামনে দিয়ে আরেকটা দিয়েছে। 20 বছর আগে বাঘটা বন্দি করছে। সকালবেলা চিড়িয়াখানা যাইয়া দেখেন পরীক্ষা কইরা, বাঘটা যখন আওয়াজ দিতে থাকে বাবারে মনে হয় যেন চিড়িয়াখানাটা থরথর থরথর করে কাঁপে। কথা ঠিক না বেঠিক? এ বাবা, এটা বন্দি বাঘ। 20 বছর পরে তার ডাকের আওয়াজে যদি এত শক্তি থাকে, একটা বাঘ তার বাচ্চাকে দুধ পান করায়, কত শক্তি তার গায়ে। এইবার লোকজন বলে, হুজুর বাঘের কারণে, বয়ের কারণে জংলা সাইডা দিয়া চইলা আসছে, হুজুর আমাদের পক্ষে জংলা পরিষ্কার করা সম্ভব না। এবার কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ বলে, চলো আমার সাথে। এইবার ওই বদলারা যায় বলে, হুজুর বাঘে এমন জোরে ডাক মারতেছে, ওখানে আমরা যাইতে পারি না, আপনাকেও যাইতে দিব না। হুজুর বলে, ভাই তোমরা একটু আমার সাথে আসো, বাঘের কোনো ক্ষমতা নাই, ক্ষমতার মালিক কে? জোরে আওয়াজ দিয়া বলে, ক্ষমতার মালিক কে? আরো জোরে কোন। এবার যখন হুজুর সামনে যাইতেছে, এইবার বদলারা যায় বলে, হুজুর আপনাকে জড়ায় দেই না, হুজুর আপনারা বড় মহব্বত করি, ভালোবাসি, হুজুর আমাদের সামনে বাগে আপনাকে ধরে ছিঁড়ে ফেরে খেয়ে ফেলবে, হুজুর আমাদেরকে যাইতে, আপনাকে যাইতে দিব না। হুজুর বলে, না না, বাঘের ক্ষমতা নাই, ক্ষমতার মালিক আল্লাহ। এ কারি ইব্রাহিমের সাথে সম্পর্ক ছিল কার? জোরে কোন। এখন এই যে কয়েকদিন আগে উজানের ময়দানে গেছি মাহফিলে, বাবা এই মসজিদটার নামটা তোমাদেরকে বইলা দেই, যারা উজানের ময়দানে যাইবা বরকতটা হাসিল কইর। উজানের ময়দানের স্টেজের ডান পাশে বাবা, বাম পাশে বড় পুষ্কনি, তার সামনে একটা বড় মসজিদ আছে, মসজিদের সাথে ছোট্ট একটা মসজিদ লাগানো আছে। এ যাদের কলব ভালো, ওইখানে যদি নামাজের নিয়ত করে আল্লাহর সাথে সম্পর্ক হয় বাবা, সেখানে গেলে দেলটা থরথর থরথর করে কাঁপে। বাবা ওই ছোট্ট মসজিদের ভিতরে বাঘ তার বাঘিনী তার বাচ্চাকে দুধ পান করাইতেছে। কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ আল্লাহু আকবার, তিনি স্বাভাবিকভাবে হাঁটতে 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 বাঘের কাছে যাইয়া হাতটা শাহাদাত আঙ্গুলটা উঁচা করে ডাক দেয়া, কয় বাঘ রে, এই জমিন আল্লাহর জমিন,
আজকের থেকে এখানে আজান হবে, নামাজ হবে, আমরা দিনের দাওয়াত দিব। বাগরে এখানে তুই কাউকে ডিস্টার্ব করিস না, তোর নিরাপদ আশ্রয়ে তুই চলিয়া যা। এ আল্লাহর কসম খেয়ে বলি, আল্লাহর বান্দারা, এ শাহবাগ এলাকার বাইরা, এ ফরদাল মাগো, তোমাদের হাতে পায়ে দরিয়া বলি গো মা, সবার কিন্তু মরা লাগবে, সবাইকে কিন্তু কবরে যাওয়া লাগবে। তুমি আমি কিন্তু কবরে একা শুয়ে থাকবো, মৃত্যুর বিচারে কিন্তু আসার খাইয়া পড়া লাগবে। কথা ঠিক না বেঠিক? ও আল্লাহর বান্দারা কলবটা পরিষ্কার করো। কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ হাত দিয়া যখন বাকি ইশারা করছে, আল্লাহু আকবার, এই বাবা হাত উঁচু কইরা যখন বাঘের ওয়াজ কইরা শোনাইতেছে, বাবা ওই বাঘকে বলার সাথে সাথে দেরি করে নাই, বাঘ তার বাচ্চা নিয়ে ওই উজানের ময়দান চিরতরে খালি কইরা দিছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এ সাহাবায়ে কেরামের একটা দল আফ্রিকা জঙ্গলে দাওয়াত দেওয়ার জন্য আসছে। আফ্রিকার বাদশা লঞ্চ স্টিমার সব বন্ধ কইরা দিছে। সাহাবায়ে কেরামের সম্পর্ক ছিল আল্লাহর সাথে। কথা ঠিক না বেঠিক? জোরে বলেন না। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার নেতৃত্বে সাহাবায়ে কেরামের একটা দল ছুটছিল আফ্রিকার জঙ্গলে দাওয়াত দেওয়ার জন্য। ওই আফ্রিকা বাদশা শুনতে পাইল নবীর সাহাবীরা আসছে দিনের দাওয়াত দেওয়ার জন্য। বাবা হাফিজুর রহমান সিদ্দিক কুয়াকাটা আসছে বাবা তোমাদেরকে কিছু দিনের কথা শোনানোর জন্য। আজকে যদি হাফিজুর রহমান সিদ্দিক কুয়াকাটার বয়ান শুনতে পারো, আর দাল যদি বাবা পরিবর্তন তোমার হয়ে যায়, আজকার বয়ানটা বাবা তোমার নাজাতের জরিয়া হয়ে যাবে। কথা ঠিক না বেঠিক? বাবা আফ্রিকার বাচ্চা যখন সব বন্ধ করে দিয়েছে, সাহাবায়ে কেরামের সম্পর্ক আমার মাওলার সাথে, এ জানা যায় না, যায় নামাজ বিছাইয়া নামাজ যখন শুরু কইরা দিছে বাবা, মুহূর্তের ভিতরে আফ্রিকার জঙ্গল পার থেকে উপরে চলে গেছেন। এইবার আল্লাহু আকবার, আফ্রিকার মানুষকে যখন সাহাবায়ে কেরাম দাওয়াত দিতেছেন, এবার আফ্রিকার বাসী বলে না, রাত্র যখন হয়ে গেল, এইবার বাদশা ডাক দিয়া বলে, আজকে তোমরা আমাদের লোকালয়ে থাকতে পারবা না, তোমরা থাকতে হবে আজকে আফ্রিকার জঙ্গলে। ওরা মনে করছে ওরা নবীর সাহাবী, ওদের সাথে আল্লাহর সম্পর্ক নাই। বেঈমানরা তাই তো মনে করে। কথা ঠিক না ঠিক? এই বেঈমানরা মনে করে দাড়ি টুপিওয়ালারা কি জানে কি বোঝে। এ বাবা এমন দাড়ি টুপিওয়ালা লোক আছে, যদি আল্লাহর কাছে হাত উঠায়, তোমার মতো ফেরাউনের বংশধররা এদেশে থাকতে পারবা না। কথা ঠিক না ঠিক? বাবারে সাহাবায়ে কেরাম চলে গেছে আফ্রিকার জঙ্গলে। এ সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাংলাদেশে ওনার নামে একটা মসজিদ আছে নীলফামারীতে। এই খোঁজ করলে দেখবা ছোট্ট একটা মসজিদ আছে, আল্লাহু আকবার 63 হিজরি লেখা আছে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার বাংলা যথা আফ্রিকার জঙ্গলের বাঘ সিংহ হায়নাকে ডাক দিয়া বলে, এ আফ্রিকার জঙ্গলের হায়নার দলেরা শোনো, আমরা রাসূলের সাহাবী আসছি দিনের দাওয়াত দেওয়ার জন্য। এই মানুষগুলো আমাদের সাথে ভালো ব্যবহার করে নাই, আমাদেরকে জঙ্গলে থাকবার জন্য দিছে। আমরা আসছি রাসূলের সাহাবী, রাসূলের সোহবত প্রাপ্ত। এ আফ্রিকার জঙ্গলের বাঘ ভাল্লুকেরা শোনো, আজকে রাত্রের জন্য আফ্রিকার জঙ্গলটা ছাড়িয়া দাও। বাবা যখন সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বাঘের ওয়াজ করছে, সুবহানাল্লাহ না? কারে ওয়াজ করে? আপনার আমি মানুষের ওয়াজ করলে মানুষের দিলে পরিবর্তন হয় না। কথা কোন ঠিক না বেঠিক? বাবা যখন ওয়াজ করা শুরু করছে, বাঘ ভাল্লুক সিংহ আল্লাহু আকবার গর্তের পিপিলিকা পর্যন্ত সব লোকালয়ের দিকে ছুটছে। কন্যা সুবহানাল্লাহ। এবার জংলা ছেড়ে গেছে কই? কথা কয় না? জংলা ছেড়ে কই গেছে? শহরের ভিতরে বাঘ ভাল্লুক সিংহ হাতি ঘোড়া বেড়া যা আছে বাবা, হিংস্র হায়না বড় বড় বিষধর সাপগুলো যাইয়া ওই আপনার শহরের বিভিন্ন ঘরের দরজার সামনে বসা। আর যখন হুম হাম কইরা যখন সিংহ ভাল্লুক ডাকা শুরু করছে, ওই শহরবাসীর অন্তরের ভিতরে কম্পন সৃষ্টি হয়েছে। ওরা মনে করছে সাহাবায়ে কেরামের দল আফ্রিকার জঙ্গলে গেলে সকালবেলা তাদের হাড্ডিগুলা খুঁজে পাওয়া যাবে না। সমাজে একদল লোক আছে আল্লাহওয়ালা, তোমরা এখনো চিনো না। এমন কিছু আল্লাহর ওলি আছে বাংলাদেশি বৈশা সব সময় মক্কা মদিনা যায়। কথা ঠিক না ঠিক? এই এমন আল্লাহর বান্দা আছে জমিনে বৈশা আল্লাহর আরশ মহল্লা পর্যন্ত ঘুরে আসে।
এখন কিছু আল্লাহর বান্দা আছে বাবা, ওদের সাথে আমার মাওলার সম্পর্ক, সব সময় মাওলার সাথে কথা কয়, কথা ঠিক না বেঠিক? এ বাবা তুমি এটা বুঝবা কি? বুঝার জন্য আল্লাহ বলেন কদ আফলাহা মান যাক্কা। বাবা এই কথা বুঝে আসবে ওই সময় যখন তোমার কলবটারে ঠিক করতে পারবা, কথা ঠিক না বেঠিক? এ বাবা ওলামায়ে কেরামের সোহবতে আসলে মানুষের দিল মুহূর্তের ভিতরে পরিবর্তন হয়ে যায় বাবা। কোরআনের বাণী শোনার পরে মানুষের দিল পরিবর্তন হয়ে যায়। এ বাবা যখন পরিবর্তন হয়ে যায় ওই মানুষটা একটা জাহান্নামী মানুষটা জান্নাতি মানুষ রূপান্তরিত হয়ে যায়, কথা কোন ঠিক না বেঠিক? কিছু মানুষ আছে বাবা সরমনের ময়দানে যায় পরিবর্তন হয়, কিছু মানুষ আছে উজানির ময়দানে যায় পরিবর্তন হয়, কিছু মানুষ আছে দাওয়াতে তাবলীগের মাধ্যমে পরিবর্তন হয়, কিছু মানুষ আছে ওয়াজের মাহফিলের প্যান্ডেলে বৈশা হক্কানি উলামায়ে কেরামের বয়ান শোনার পরে পরিবর্তন হয়, কথা ঠিক না বেঠিক? বাবা সবাই তো ওয়াজ শুনে বাবা, সবাই তো ওয়াজ শ্রবণ করার জন্য আসে। কিছু মানুষ এখান থেকে কানসুক করে আর কিছু মানুষ এখান থেকে হেদায়েতের বাণী নিয়ে ঘরে যায়, কথা ঠিক না বেঠিক? বাবা যখন সকাল হয়ে গেছে আফ্রিকার শহরের ভিতরে সবাই ভয় থরথর থরথর করে কাঁপা শুরু হয়েছে। এবার সবাই ঘর থেকে তওবা করা শুরু করছে, ওরে বেয়াদবি করছি চিনবার পারি নাই, রাসূলের সাহাবীদের সাথে বেয়াদবি করছি। এবার সবাই তওবা যখন করা শুরু করছে, এবার যখন ঘরের দরজা খুলছে বাবা, ঘরের দরজা খুইলা দেখে সিংহ আর গর্জন মারে না, জোরে কন্যা সুবহানাল্লাহ। কি মারে না? জোরে কন। সিংহ গর্জন মারে না। সিংহর ভিতরে পরিবর্তন কে করায় দিল? এ জোরে বলেন কে করাইছে? আল্লাহ তাদের দিলের ভিতরে এমন ভাবে তওবার জ্ঞান ঢুকায়া দিয়েছেন, সিংহ তার সিংহত্ব ভুলিয়া গেছে, বাঘ তার বাঘের শক্তি প্রয়োগ করা ভুলিয়া গেছে। এইবার আফ্রিকার জঙ্গলের আফ্রিকার শহরের মানুষগুলা এইবার খুঁজতেছে সাহাবায়ে কেরামের দল কোথায় আছে। বাবা ফজরের পরে দিয়া বাবা আফ্রিকার বাসী তওবা করে জঙ্গলার দিকে যখন রওনা করছে, যায়া দেখে সাহাবায়ে কেরাম আল্লাহর কাছে হাত উঠে কান্না করতেছে, জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহওয়ালা যারা এরা সবসময় আল্লাহ দরবার কান্দে, কথা কন্যা করে। আর যারা বাবা দুনিয়াদার এরা মৌতকে ভয় করে না, কোরআন হাদিসকেও মানে না, কথা ঠিক না বেঠিক? বাবা কেমনে মানবে? কলবটা তো ঠিক নাই। আল্লাহ বলে ওয়াকাদ খাবা মান দাসাহা, আল্লাহ বলে সূর্যের কসম, চন্দ্রের কসম, দিনের কসম, রাত্রের কসম, আসমান বানানোওয়ালার কসম, জমিন বিছানাওয়ালার কসম। নফসটারে সুন্দরভাবে বানায় শেষ করি নাই, এই নফসের ভিতরে ভালো মন্দ বুঝার শক্তি দান করছি আমি আল্লাহ, কসম খায়া বলি ওয়াকাদ খাবা মান দাসাহা। ওই ব্যক্তি ক্ষতিগ্রস্ত যে নিজের নফসটারে ঠিক করে নাই, জোরে কন নাউজুবিল্লাহ। জিনিস কয়টা? জোরে কন। জিনিস কয়টা? মেসেজ কয়টা? কসম কয়টা? সবাই বলেন না ভাই। এবার আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেন বাবা, যার কলবটা ভালো হবে আল্লাহ বলে কদ আফলাহা মান যাক্কাহা, ওই ব্যক্তি সফল কাম শুধু দুনিয়াতে নয়, ওই ব্যক্তি সফল কাম হবে বাবা মৃত্যুর সময়, ওই ব্যক্তি সফল কাম হবে বাবা কবরের জগতে, ওই ব্যক্তি সফলতা লাভ করবে বাবা হাসরের ময়দানে, ওই ব্যক্তি সফলতা লাভ করবে বাবা পুলসিরাতের ময়দানে। আর আল্লাহ না করুক, আল্লাহ না করুক বাবা রে, ওয়াকাদ খাবা মান দাসাহা, আর আল্লাহ না করুক কল যদি পরিষ্কার করতে না পারো বাবা মৃত্যুর সময় কিন্তু উপায় নাই, কথা ঠিক না বেঠিক? আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেন বাবা, নাফরমান গুনাহগার বেনামাজি সুদখোর ঘুষখোর বেপরদা চললো না মা বোনেরা, আল্লাহর রাসূলের বিরুদ্ধে দ্বীনের বিরুদ্ধে যারা কথা বলো, যাদের কলবটা ঠিক নাই বাবা, তোমাদের হাতে পায়ে ধরে বলিয়া যাই হাফিজুর রহমান সিদ্দিক কুয়াকাটার বয়ান না শুনিয়া কেউ যাইও না বাবা। বাবা তার সাথে কলবের সাথে আল্লাহর সম্পর্ক, এজন্য বাবা কথা বলতে দেরি, তীরের মতো মানুষের ভিতরে ঢুকতে দেরি হয় না, কথা ঠিক না বেঠিক? আল্লাহ না করুক বাবা রে, কলবটা যদি স্বচ্ছ না করো, কলবটা যদি ঠিক না করে বাবা মৃত্যুর বিছানায় আছাড় খায়া পড়িয়া যাও। আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেন আল্লাহু আকবার, যখন বাবা তোমার মৃত্যুর সময় গণায় আসবে 501 আযাবের ফেরেশতা আসবে, আল্লাহু আল্লাহ। বাবার মৃত্যু যে কত যন্ত্রণাদায়ক জিনিস
বলিস আল্লাহু আকবার। যে মরছে তার কাছে জিজ্ঞাসা করো কি যত না বিষয় বুঝিবে সে কিসে দংশিনী যার। এ বাবা, যারা সাপে আক্রমণ করে সে বুঝে সাপের ব্যথা কত ভয়ঙ্কর। আল্লাহু আকবার। বাবা, মৃত্যু বড় কঠিন, মৃত্যু বড় যন্ত্রণাদায়ক বস্তু বাবা। সহ্য করার মতো ক্ষমতা দুনিয়ার কোনো মানুষের নাই। আল্লাহ পাকের নবী বলেন, যারা বাবা যারা আত্মশুদ্ধি করবা না, কলবটা যারা বাবা পরিষ্কার করবা না, যারা নামাজ পড়বা না, উলামায়ে কেরামের কথা শুনবা না, আল্লাহ এবং রসুলের পথ আর মত অনুযায়ী চলবা না, আল্লাহ পাকের নবী বলেন নাফরমান গুনাহগারের মৃত্যুর সময় বাবা 501 আযাবের ফেরেশতা আসবে। আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেন বাবা 500 ফেরেশতার 501 ফেরেশতার হাতে বড় বড় লোহার হাতুড়ি থাকবে। সাহাবায়ে কেরামকে আল্লাহ পাকের নবী ডাক দিলেন, সাহাবায়ে কেরামরা আযাবের ফেরেশতার হাতের হাতুড়িটা কত ওজন হবে তোমরা কি জানো? সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই আযাবের ফেরেশতার হাতের হাতুড়ি কত বড় হবে? আল্লাহু আলাম, আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানে। আল্লাহ পাকের নবী ডাক দিলেন, সাহাবীরা শোনো, আল্লাহু আকবার। তাম পৃথিবীর মানুষ আর জিনের শক্তি যদি একত্রিত করা হয়, এরপরে যদি কাউকে শক্তি দেওয়া হয়, যদি বলা হয় হাতুড়িটা মাটি থেকে 1 ইঞ্চি উপরে উঠাইতে, আল্লাহ পাকের নবী বলেন, সাহাবায়ে কেরামরা শোনো, আল্লাহু আল্লাহ। এ বাবা, যারা মরবা একটু বুঝা শুনা বাবা মৃত্যুর বিছানা আসার খাইও। বাবা, যারা মরবা ও কবর দেশে যাচ্ছি ও শাহঘাট এলাকার মুসলমান ভাইরা, তোমাদের হাতে পায়ে ধরে বলিয়া যায় বাবা ফেরো ফেরো, এখনো সময় আছে বাবা। আজকে মাহফিল থেকে তওবা না করিয়া যাইও না বাবা, তওবা করিয়া কলবটা পরিষ্কার করিয়া বাবা তারপরে মৃত্যুর বিছানায় আসার খাইও। আল্লাহ পাকের নবী বলেন, সাহাবায়ে কেরামরা তাম পৃথিবীর মানুষ আর জিনের শক্তি যদি একত্রিত করার পরে এরপরে যদি বলে হাতুড়িটা একটু মাটি থেকে উপরে ওঠাও, আল্লাহ পাকের নবী চোখের পানি ছাড়িয়া বলে, ও সাহাবায়ে কেরামের দলেরা, তাম পৃথিবীর মানুষ আর জিনের শক্তি একত্রিত করার পরে ওই হাতুড়িটা মাটি থেকে 1 ইঞ্চি উপরে উঠাইতে পারবেন আল্লাহ। এ বাবা, সহ্য করতে কি পারবা? আল্লাহ আল্লাহ। বাবা, এখানে শেষ না। আল্লাহ পাকের নবী হলো সাহাবায়ে কেরামরা, এই হাতুড়িটা যদি উহুদ পাহাড়ের উপর রাখা হয়, বাবার উহুদ পাহাড়টা 3.5 কিলোমিটার উঁচা, 7.5 কিলোমিটার লম্বা। বাবা, সম্পূর্ণ উহুদ পাহাড়টা পাথর দ্বারা বানানো। আল্লাহ পাকের নবী বলেন, ওই আযাবের ফেরেশতার হাতের একটা হাতুড়ি যদি, লোহার হাতুড়ি যদি বাবা উহুদ পাহাড়ের উপর রাখা হয়, বাবার উহুদ পাহাড়ের, আল্লাহু আকবার, ওই হাতুড়ির বারের কারণে বাবা উহুদ পাহাড়টা তুলার মতো দুনিয়া হয়ে যাইবে। বাবা, উহুদ পাহাড়ের অস্তিত্ব থাকবে না। আল্লাহ, এ বাবা কি মনে করিয়া বর্ষ এরকম 501 ফেরেশতা বাবা এ বড় বড় হাতুড়ি দিয়ে আঘাত করবে। এখন একদল মানুষ আছে বলে এটা কেমনে সম্ভব? বলে সম্ভব শর্মা আল্লাহর কুতুব বাবা। এ শর্মা কালো মানে ফজলুল করিম বাবা উদাহরণ দিয়া বলতো, বাবা স্বামী আর স্ত্রী যখন একসাথে খাবার খাইছে, বাবা যখন রাত্র হয়ে গেছে, বাবা রাত্র যখন গভীর হয়ে গেছে, বাবা স্বামী আর স্ত্রী একসাথে ভাত খাওয়ার পরে বাবা স্ত্রী পান মুখে দিয়া বাবা গল্প করতেছে। গল্প করা অবস্থায় বাবা স্বামীর ঘুম আইসা গেছে। বাবা ঘুমের ভিতরে স্বামী স্বপ্নে দেখতেছে ঘরের ভিতরে ডাকাত চলে আসছে। এদিকে বাবা বিবি সাহেব সজাগ, বাবা বিবি সাহেব এখনো পান চাবাইতেছে, কিন্তু স্বামী ঘুমের ঘরে স্বপ্ন দেখে বাবা ঘরের ভিতরে ডাকাত চলে আসছে, হাতে পায়ে রশি লাগাইয়া এরপরে ছুরি ফেটের ভিতরে মারছে, শরীর থেকে রক্ত বের হইতেছে। এরকম হয় কি হয় না? এ জোরে বলেন, হয় কি হয় না? বাবা স্বপ্নের ভিতরে দেখার পরে কিছুক্ষণ পরে যখন স্বামীর ঘুম ভাঙ্গিয়া গেল, এবার ঘুম ভাঙার পরে স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী আমার এমনি কেন ছটফট ছটফট করতেছেন? তখন বিবি সাহেবকে স্বামী ডাক দিয়ে বলে, স্বামী বিবি সাহেব আমার, তুমি কি দেখো না আমার ঘরের ভিতরে ডাকাত চলে আসছে? ডাকাতদের হাতের ভিতরে বড় বড় ছুরি, হাতের ভিতরে রশি লাগাইয়া আমার ঘরের ভিতরে বন্দি করে পেটে যখন ছুরি মারছে, আমার শরীর থেকে যখন রক্ত বের হইতেছিল
ও বিবি কত তোমারে ডাকলাম, ছেলেরে ডাকলাম, আত্মীয় স্বজনকে ডাকলাম, কই তুমিও তো একটু সাহায্য করলা না। আল্লাহ এবার বিবি সব ডাকতে বলে স্বামী আমার আসলে এটা প্রকৃত পক্ষে তুমি ডাকাত দেখো নাই, ও স্বামী তুমি স্বপ্ন দেখছো। তখন বাবা সান্ত্বনা দেয়, কথা ঠিক না বেঠিক? বাবা মৃত্যুর সময় স্বপ্নের মতো দেখতে পারবা, দুনিয়ার মানুষ ছেলে মেয়ে আত্মীয় স্বজন বাবা তোমার কাছে বসিয়া থাকবে। আল্লাহ পাকের নবী বলেন 500 একজন আযাবের ফেরেশতা নাফরমান গুনাহগারের শরীরে যখন বাবা আঘাত করতে থাকবে, বাবা আঘাতের পর আঘাত এমন ভাবে বাবা আঘাত করতে থাকবে নাফরমান গুনাহগারের হাড্ডিগুলা চূর্ণ বিচূর্ণ হয়ে যাইবে। এর উপরে বাবারে আজরাইল মন ওজনের মাছটা সেখানে আবদ্ধ হয়ে যায়, কথা ঠিক না বেঠিক? আল্লাহু আকবার। বাবা আর হলো আরেকটা সুই বাবা, ওই সুইটা হইলো সোজা মানুষের শরীরে যখন বাবা ইনজেকশন পুশ করে, বাবা বাঁকা সুইও একটা আছে, কথা ঠিক না বেঠিক? বাবা বাঁকা সুই দেয়া মানুষের কাটা সিটা সিলাই, আর সোজা সুই দেয়া মানুষের সুস্থ করার জন্য যখন ইনজেকশন মারে, বাবা সোজা সুই দিয়া বাবা ধাক্কা দিলে ব্যথাও লাগে কম, কথা ঠিক না বেঠিক? বাবা নাফরমান গুনাহগার বেহুশে মাটিতে পড়িয়া থাকবে। আল্লাহু আকবার। বাবার আজরাইল সালামের থাবা বড় শক্ত ধাওয়া। বাবা গত 4 থেকে 5 বছর আগে বাবা মানুষ যখন মারা যায় আমি বাবা গোসল দেই পুরুষ মানুষের। বাবা একজন বড় লোক কোটিপতির গোসল দিতেছিলাম, বাবা দেওয়ার পরে তার পায়খানার রাস্তা দিয়ে রক্ত বের হইতেছিল। বাবা যত চেষ্টা করলাম রক্ত কোনোভাবে বন্ধ হয় না। বাবার আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেন, নাফরমান গুনাহগারের আল্লাহু আকবার কলিজা বরাবর যখন ধরে আজরাইল সালাম টান মারে বাবা, ওই টানের চোটে নাফরমান গুনাহগারের আল্লাহু আকবার নারী বুড়ি গুলা সিরিয়া যায়। আল্লাহ এ বাবারে, এ যারা মরবা বাবা বুঝিয়া শুনিয়া কিন্তু মৃত্যুর বিছানায় আছাড় খাইও। আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেন, ও শাওঘাট এলাকার ভাইরা, পর্দার আড়ালের মা বোনেরা, এ যারা মরবা বুঝা শুনি না মরো, কথা ঠিক না বেঠিক? বাবার আল্লাহ পাকের নবী বলেন, আল্লাহু আকবার, যখন ওই শিকড়গুলা সোজা হয়ে বাবা ডুবতে থাকবে, নাফরমান গুনাহগারের রক যেখানে শেষ হয়ে যাইবে, শিকড়গুলা আস্তে বাঁকা হয়ে যাইবে। আল্লাহ বাবা আজরাইল সালাম যখন টান মারা শুরু করবে, আল্লাহ এ বাবা এমন জোরে টান দিতে থাকবে, বাবা যখন প্রেসার পড়তে থাকবে মানুষের রগগুলার ভিতরে, যখন বাবা প্রেসার পড়তে থাকবে মানুষের শরীরে বাবা খিঁচুনি শুরু হয়ে যায়, কথা ঠিক না বেঠিক? বাবার এমন ভাবে খিঁচুনি শুরু হয়ে যাইবে, প্রেসারের পর প্রেসার, প্রেসারের পর যখন প্রেসার কর দিতে থাকবে, বাবা আজরাইল সালাম যখন টানতে থাকবে টাস টাস করিয়া রগগুলা সিরিয়া যাইবে। আল্লাহ এ বাবা রগগুলা যখন সিরিয়া যাইবে, নাফরমান গুনাহগারের রূহটা শরীর থেকে বের হতে চাবে না। বাবা আজরাইল সালাম যখন বাম হাতটা নাফরমান গুনাহগারের মুখে ঢুকাইয়া দিবে, বাবা কলিজা বেড়া ধরে যখন খপ করিয়া থাপ মারি একটা চাপ দিবে, এ বাবার চাপ দেওয়ার সাথে সাথে কলিজাটা গলিয়া যাইবে। আল্লাহ এ বাবা কি মনে করিয়া বর্ষ, বাবা আজরাইল সালামের থাবা বড় শক্ত থাবা, সহ্য করার মতো ক্ষমতা দুনিয়ার কোন মানুষের নাই, কথা ঠিক না বেঠিক? এ আল্লাহর বান্দারা, পর্দালে মা বোনেরা, আজরাইল সালাম যখন কলিজা ধরে একটা চিপ মারবে, বাবা কলিজাটা যখন পানি হয়ে যাইবে, রূহটা তখন 360টা মাকামে পলায়ন করবে। আজরাইল সালাম মাথা আসমানে পা জমিনে, এক একটা বড় বড় লাল বর্ণের দিঘির মতো চক্ষু হইবে, ওই চক্ষু দিয়া যখন আগুনের গোল্লা বের হইতে থাকবে, আমার মাওলা ডাক দেবে, আজরাইল এই নাফরমানের দুনিয়াতে সময় দিছি, সম্পদও দিছি, তারে সময় সব দেওয়ার পরে আমার হুকুম মানে নাই, দুনিয়াতে দুনিয়ার গোলামি কইরা নেতার কথা মাইনা দুনিয়ার সমস্ত মানুষের মহাব্বতে পড়িয়া, ছেলের মহাব্বতে পড়িয়া, বিবির মহাব্বতে পড়িয়া এই নাফরমান গুনাহগার কোন জাহান্নাম কামাই করছে। ও আজরাইল নাফরমানকে জাহান্নাম না দেখায়া রূহ কবজ কইরো না। বাবার আমার মাওলার যখন হুকুম হয়ে যাইবে,
আজরাইল সালাম জাহান্নামটা নাফরমান গুনাহগারের সামনে উঠাইবে। বাবা জাহান্নামের 7টা দরজা যখন টাস টাস করিয়া খুলিয়া যাইবে, নাফরমান গুনাহগার তাকায় দেখবে ওই জাহান্নামের দরজা দিয়া সাপ আর বিচ্ছু বের হইয়া যাইবে। আল্লাহ বাবার সাপগুলা করিয়া তাকাবে আর বলবো রে খবিস, দুনিয়াতে আমার মাওলার হুকুম মানো নাই, আজকে আমার মাওলার হুকুম হয়ে গেছে, কোথায় পালাইয়া যাইবি? এ বাবা পালাইবার মতো জায়গা থাকবে না। এ কথা ঠিক না বেঠিক? বাবার আল্লাহর যখন হুকুম হয়ে যাইবে, নাফরমান গুনাহগার তাকায় দেখবে জাহান্নাম থেকে সাপ বিচ্ছুগুলা যখন হা করিয়া তাকাইবে, বাবার জাহান্নামের আগুনে লেলিয়ান যখন বের হইয়া যাইবে, নাফরমান গুনাহগারের রূহটা বের হতে চাবে না। তখন ডাক ধরে, ভাই আজরাইল, আমার একটু সময় দাও, আমি একটু তওবা করি। হলো বাবারে কোনো সময় দেওয়া হবে না। কথা ঠিক না বেঠিক? বাবারে কত মানুষ দেখা যায় বাবা মৃত্যুর সময় জিহ্বা বের হয়ে যায়, মুখ দিয়ে রক্ত বের হইতে থাকে। কথা ঠিক না বেঠিক? আল্লাহু আকবার। বাবারে আজরাইল সালাম দেখিয়া মানুষে ভয়ে অস্থির হয়ে যায়। কথা ঠিক না বেঠিক? এ আল্লাহর বান্দারা, পর্দার মা বোনেরা, আজরাইল সালাম যখন টান দেওয়া শুরু করবে, বাবা আমাদের দেশে বাবা ছোটকালে দেখছি, এখনো দেখো বাবা শিং মাছ বা বাইং মাছ যখন মা বোনেরা করে বাবা যখন ধরতে যায়, পিছলে মাছটা তখন ছুটিয়া যায়। বাবা তখন দেখবেন মা দেখবেন ছাই দিয়া ভালো করিয়া দহিরা, এরপরে বাবা দায়ের ভিতরে যখন আঘাত করতে থাকে, আল্লাহু আকবার, নাফরমান গুনাহগার রূহটা 360টা মাকামে যখন পলায়ন করবে, বাবা আজরাইল সালামের পথ শুরু দেখিয়া পাগলের মতো হয়ে যাইবে। বাবা রূহটা বের হতে চাবে না। বাবা আজরাইল সালামের হাতের নখ দিয়া বাবা একের পর এক যখন আঘাত করতে থাকবে, বাবা আঘাতে আঘাতে শরীরটা ঝাঁঝরা হয়ে যাইবে। আল্লাহ বাবা জাঞ্জুরের মতো ঝাঁঝরা বানায় ফলাইবে। এরপরে রূহ আজরাইল সালামের হাতে বাবা ধরা দিতে চাবে না। আজরাইল সালাম যখন জোরে টান মারবে, আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেন, নাফরমান গুনাহগারের রূহ যখন ধরে আজরাইল সালাম টান মারে, বাবা তখন পেটের নারী বুড়িগুলা সিরিয়া টুকরা টুকরা হয়ে যায়। বাবা সেই কোটিপতি আল্লাহর বান্দারা যখন গোসল দিতেছিলাম, বাবা তখন আমার এই হাদিসের কথা মনে পড়ছে। বাবা তখন আমি তার সব প্যাম্পাস পরাইলাম, এরপরে বাবা রক্ত মোড়ে বন্ধ হয় না, রক্ত শুধু পড়তে আসে। আমি একটু ভালো করে লক্ষ্য করে দেখলাম, বাবা তাকে দেখলাম মনে হয় ছুরি দিয়া পায়খানার রাস্তা টুকরা টুকরা করিয়া ফলাইছে। আল্লাহু আল্লাহ। এ বাবা হাদিস শরীফে আছে, নাফরমান গুনাহগারের রূহ তখন টান মারে। বাবা এ বাবা আরেকজন পুরুষের গোসল দিতেছিলাম, বাবা যখন ইস্তেনজা করাইতেছিলাম, বাবা সামনের রাস্তায় যখন ডিলা করাইতেছিলাম, তার পুরুষ অঙ্গ আমি খুঁজা পাই না। বাবা কাপড়টা লাড়া দিয়া দেখলাম, বাবা পুরুষ অঙ্গটা প্যাডের ভিতরে ঢুকিয়া গেছে। আল্লাহ এ বাবা কি মনে করিয়া বর্ষ? বাবা আজরাইল সালামের 18 জনের নারী বুড়ি পুরুষ অঙ্গ পেটে ঢুকিয়া যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাবা রে এখানে শুধু শেষ না, বাবা যখন আজরাইল সালাম রূহটা টান দিয়া বের করিয়া লইয়া যাইবে, এ বাবা বাম হাতে রুমালটা থাকবে দুর্গন্ধযুক্ত, এ বাবা রুমালের ভিতর রূহটা পেঁচে জাহান্নামের ভিতর নিক্ষেপ করবে। বাবা যখন তোমার লাশটা দুনিয়ার জমিনে পড়িয়া থাকবে, এখন তোমার ছেলে মেয়ে আত্মীয় স্বজন সব তোমার থেকে জুদা হয়ে গেছে। যারা এতক্ষণ কাছে ছিল, যারা তোমার মুখের ভিতরে পানি দিছে বা শরবত খাওয়াইছে, বাবা যখন তোমার পানো বায়ুটা তোমার শরীর থেকে বের হয়ে গেল, আস্তে আস্তে মানুষগুলা দূরে সরা শুরু হয়ে গেছে। বাবা এতক্ষণ কাছে ছিল, কই তোমার ছেলে, কই তোমার মেয়ে, কই তোমার আত্মীয়, কই তোমার টাকা, কই তোমার বালাখানা, কই তোমার 10 তলা 20 তলা বিল্ডিং এর মালিকওয়ালা। এখন তোমার ঘরেও জায়গা নাই, তোমার ঘরের বারান্দায়ও জায়গা নাই। কথা ঠিক না বেঠিক? এ আল্লাহর বান্দারা
পর্দার মা বোনেরা, দুনিয়াটা হইলো বাবা মুসাফির খানা, কথা ঠিক না বেঠিক? বাবা এই দুনিয়ায় যত কষ্ট করবা বাবা আখিরাতের জগতে সে তত শান্তিতে থাকবা। বাবা দেখবে একটা রিকশাওয়ালা বাবা, একজন কোটিপতি আর রিকশাওয়ালার ভিতরে অনেক ব্যবধান বাবা। দেখবে একটা রিকশাওয়ালা যখন মারা যায় বাবা, মরার পরে তার চেহারাটা সূর্যের আলোর মতো ফুটিয়া থাকে, কথা ঠিক না বেঠিক? আবার কত কোটিপতি বাবা যখন মারা যায় দেখবা তার চেহারাটা কালো বা কুৎসিত হইয়া যায়, কথা ঠিক না বেঠিক? এ আল্লাহর বান্দারা, পর্দার মা বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কদ আফলাহা মান যাক্কাহা। বাবা যার কলবটা ভালো, যে আত্মশুদ্ধি করবা, তোমার মরার সময় 501 ফেরেশতা আসবে, তবে 501 আযাবের ফেরেশতার পরিবর্তে জান্নাতের হুর গেলমান চলে আসবে। জোরে কোন সুবহানাল্লাহ। বাবা প্রত্যেকটা ফেরেশতার হাতে এক একটা বড় বড় আতরদানি থাকবে, এক একটা সুন্দর জান্নাতের ফুলের তোড়া থাকবে বাবা। আল্লাহু আকবার। 501 জান্নাতি ফেরেশতা যখন বাবা যার দেহ দুটা বালা, বাবা যার কলবটা ভালো, বাবা যারা মৃত্যুর সময় আসার খায়া পড়িয়া যাইবা বাবা, আযাবের ফেরেশতার পরিবর্তে জান্নাতের 501 ফেরেশতা আসবে বাবা। এত সুন্দর সুশ্রী চেহারা বিশিষ্ট বাবা। আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেন, জান্নাতের হুর গেলমানের গায়ে আল্লাহু আকবার 70,000 ফেজ দেওয়ার রেশমি কাপড় থাকবে। এরপরও 70,000 ফেজ দেওয়ার পরেও ওই জান্নাতের হুরের শরীর দিয়ে যে রক্ত চলাচল করবে বাবা, স্পষ্টভাবে দেখা যাইবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। বাবা যারা আত্মশুদ্ধি করতে পারবা, যারা কলবটা পরিষ্কার করতে পারবা, আজকে মাহফিল থেকে তওবা করিয়া হাফিজুর রহমান সিদ্দিকীর বয়ান শোনার পরে বাবা তওবা করিয়া যদি দিলটা ভালো করিয়া আল্লাহ না করুক বাবা, আজকে রাত্র যদি কারো মৃত্যুর সময় গনায়া যায়, আর যদি তুমি মৃত্যুর বিছানায় আসার খায়া পড়িয়া যাও বাবা, দেখবা জান্নাতের 501 ফেরেশতা আসছে বাবা, আযাবের হাতুড়ির পরিবর্তে জান্নাতের ফুল নিয়ে আসছে বাবা। আজরাইল সালাম যখন আইসা হাজির হয়ে যাইবে, আজরাইল সালামের হাতে বাবা ওই লাঠির পরিবর্তে একটা ফুলের তোড়া থাকবে, ডাইন হাতে ফুলের তোড়া বাবা। এই ফুলের তোড়ার ভিতরে 500 কালারের ফুল হবে। জোরে কোন সুবহানাল্লাহ। কত কালার? জোরে বলেন। 500 কালারের ফুল হবে। 500 কালারের ফুল থেকে 500 গ্রাম, 500 রকমের গ্রাম বের হইতে থাকবে। আবার আজরাইল সালামের বাম হাতে থাকবে একটা রুমাল বাবা, এই রুমালের ভিতরে থাকবে মেশকো আম্বরের গ্রাম। জোরে কোন সুবহানাল্লাহ। বাবা যখন গ্রাম বের হইতে থাকবে, নেককার আল্লাহর বান্দা পাগলের মতো হয়ে যাইবে। কোন সময় রূহটা বের হয়ে যাইবে সে উপলব্ধি করতে পারবে না। আজরাইল সালাম যখন নাফর আল্লাহু আকবার ইমানদারের কাছে বাবা 500 কালারের ফুল নিয়ে এসে হাজির হয়ে যাইবে, তখন ইমানদার রূহটা বের হওয়ার জন্য পাগল হয়ে যাইবে। হঠাৎ করে আজরাইলকে ডাক দেওয়া হলো, ভাই তুমি কে? বলে আমি আজরাইল, তোমার জান কবজ করার জন্য আসছি। আল্লাহর প্রিয় বান্দা বলে, না আমি তোমার কাছে ধরা দিব না, আমার যে বানাইছে তার কাছে ধরা দিব। জোরে কোন সুবহানাল্লাহ। আজরাইল সালাম ডাক দেওয়া হলো, আল্লাহ তোমার বান্দা তো আমার কাছে ধরা দিতে চায় না। আমার মাওলা ডাক দেওয়া বলবে, আজরাইল আমার বান্দা বহুত কষ্ট করছে, রমজান মাসে রোজা রাখছে, আমার বান্দা বহুত দূর দূরান্ত মাহফিলে গেছে, সরমনার ময়দানে গেছে, উজানির ময়দানে গেছে, তবলিগের ইজতেমার ময়দানে গেছে, উলামায়ে কেরামের বয়ান শুনছে, শাহঘাট এলাকার মাহফিলে যায়া হাফিজুর রহমান সিদ্দিকী এবং উলামায়ে কেরামের বয়ান শুনছে। আমার বান্দা আমারে পাওয়ার জন্য পাগল ছিল, যেখানে আমার জ্ঞান পাইছে সেখানে দৌড় দিছে। আমার বান্দা শেষ রাতে ঘুমায় না, আমার বান্দা শেষ রাতে উঠে আমি মাওলার সাথে যোগাযোগ করছে, আমি মাওলার ডাকছে, কথা ঠিক না বেঠিক? এমন কিছু বান্দা আছে বাবা সব সময় শুধু মাওলারে ডাকে, কথা ঠিক না বেঠিক? সব সময় কাকে ডাকে? জোরে কোন? ডাকতে রাজি আছি না নাই? কে কে রাজি? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। আজকের মাহফিল মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী
নারায়ে তাকবীর। বাবারা আমার পর্দা আলের মা বোনেরা, বাবা তওবা যদি খাঁটি দিলে করতে পারো, বাবা দালটা যদি নরম করে চোখের পানি ফলাইতে পারো, আজকের মাহফিল বাবা তোমার নাজাতের জন্য জরিয়া হইয়া যাইবে। কথা ঠিক না বেঠিক? তখন আমার আল্লাহ ডাক দিল, আজরাইল, আমার বান্দা দুনিয়াতে বড় কষ্ট করছে, আমার বান্দার সাথে আল্লাহু আকবার, হালালকে হারাম জানছে, হারামকে হারাম জানছে। আমার বান্দার সামনে হারাম ছিল, মদ ছিল, সে মদের বদলে হাত দেয় নাই, বহুত কষ্ট করে সেখান থেকে ফিরে আসছে। কথা ঠিক না বেঠিক? এই আল্লাহর বান্দারা এখন তো সমাজে মদের সরাসরি, কথা হয় না? এইখানে যদি আজকে মাহফিল না হইয়া গানের আসর হইতো, এখানে লক্ষ লক্ষ টাকার মদের ব্যবসা হইতো। কথা কন না কেন? আজকে বাবা যারা যুবক ভাইরা মাহফিলে আসছো, উলামায়ে কেরামের মহব্বতে মাহফিলে আসছো, আড্ডায় যাও নাই, বন্ধুর আড্ডায় যাও নাই। বাবা আজরাইল সালাম তোমার আমার সামনে যখন হাজির হইয়া যাইবে, আমার মাওলা ডাক দিও, আজরাইল, আমার বান্দা বহুত সুযোগ থাকা সত্ত্বেও গুনাহ করে নাই, নামাজ ছাড়ে নাই, আমার বান্দা কষ্ট করিয়া কোন জান্নাত কামাই করছে, জান্নাতটা না দেখায় আমার বান্দার জান কবজ কইরো না। আমার মাওলার হুকুমে আজরাইল সালাম যখন জান্নাতটা সামনে উঠাইবে, বাবা জান্নাতের একটা দরজা যখন টাস টাস করিয়া খুলিয়া যাইবে, আল্লাহু আকবার, জান্নাতি মানুষরা তাকায় দেখবে, জান্নাতের হুরগেলমানগুলো ডাকতে থাকবে, আয় আয়, দুনিয়াতে বড় কষ্ট করছো, আজকে তোমার জন্য মাওলা জান্নাত সাজাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। বাবার জান্নাতটা যখন খুলিয়া যাইবে, জান্নাতের নাজ নেয়ামত যখন সুন্দরভাবে দেখতে থাকবে, বাবা আল্লাহর বান্দার কোন সময় রুহটা বের হইয়া যাইবে একটু উপলব্ধি করতে পারবে না। আল্লাহ তুমি আমাদের সকলকে জান্নাতি বানায় কবর নিও। জোরে কোন আমিন। আল্লাহ আমাদের সকলকে ঈমানদার বানায় কবরে নিও, আমাদের বেঈমান বানায় কাউকে মৃত্যুর বিছানায় শোয়ায়ও না। বাবারে এখানে শেষ নয় রে বাবা, নাফরমান গুনাহগারকে যখন বাবা গোসল দিয়া কবরে নিয়ে যাইবে, আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বিশ্বাস করেন, এ নাফরমান গুনাহগার, বেনামাজি দলেরা, সুদখোর ঘুষখোরের দলেরা, এ বেপরদা চলনেওয়ালা মা বোনেরা গো, মা গো, যখন তোমার দুনিয়াতে গোসল করাইয়া যখন জানাজা পড়ে তোমার কবর দেশে লইয়া যাইবে, আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বিশ্বাস করেন, নাফরমান গুনাহগারকে যখন বাবা কবরের সামনে রাখবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, বাবা রে, নাফরমান গুনাহগার তাকায় দেখবে তার জন্য কবরে মাটি নাই, কবরে তার জন্য কোনো খালি জায়গা নাই। তখন ওই নাফরমান গুনাহগার ডাক দেয়া বলবে, রে সন্তান, আমাকে কোথায় রাখিয়া যাও বাবা? এটা তো কোনো মাটির ঘর না, এটা তো একটা আগুনের গর্ত। বাবার নাফরমান গুনাহগার যখন চিৎকার দিবে, দুনিয়ার কোনো মানুষ শুনবে না। কথা ঠিক না বেঠিক? বাবার এখানে শেষ না, আল্লাহ পাকের নবী বলেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফরাইন নার। আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বিশ্বাস করেন, বাবা কারো কারো কবরটা জান্নাতের বাগান হবে। আল্লাহ না করুক, আল্লাহ না করুক বাবা রে, যদি নাফরমান গুনাহগার হয়ে কবরে যাও, কবরে একটা না দুইটা না বাবা 99 সাপ কবরে জমা হইয়া যাইবে, ওই কবরটা আস্তে একটা যা আগুনের কুণ্ডুলি হইয়া যাইবে। বাবা তখন কোথায় বাগিয়া যাইবা? বাগিয়া যাওয়ার মতো রাস্তা পাইবা না। কথা ঠিক না বেঠিক? এ আল্লাহর বান্দারা, পর্দার আলে মা বোনেরা, আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বিশ্বাস করেন, বেনামাজি গুনাহগার সুদখোর হইয়া কবরে গেলে বাবা মাটি দুই পাশ থেকে এমন জোরে যখন চাপ মারবে, বাবা ডান পাজরে হাঁটি বাম পাজরে ঢুকিয়া যাইবে, তখন কোথায় যাবে তোমার নেতা, কোথায় যাবে তোমার দল, কোথায় যাবে তোমার বাহাদুরি, কোথায় যাবে টাকা, কোথায় যাবে কোটিপতি?
বাবা ওই সময় হাজারো আফসোস করলে কাম হবে না। কথা ঠিক না বে ঠিক? বাবা আফসোস করার জায়গা কিন্তু দুনিয়া। এ আফসোস করার জায়গা কি? জোরে কোন, জোরে বলেন, আফসোস করার জায়গা কি? বাবা যত চোখের পানি ফালাইবা কবর তত তোমার জন্য জান্নাতের বাগান হয়ে যাইবে। আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেন, বাবা কেউ যদি আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে, কবর আযাবের ভয়ে এক ফোঁটা চোখের পানি ফালাইতে পারো, তোমার জন্য জাহান্নাম চিরতরে হারাম হইয়া যাইবে। আল্লাহ তুমি আমাদের সবাইকে দিনদার বানায় কবর নিয়ে জোরে কোন আমিন। বাবার আমার হাফিজুর রহমান সিদ্দিক কুয়াকাটা হুজুর চলে আসছে। হুজুর আপনাদেরকে বয়ান করবে বাবা, যদি মনোযোগ দিয়ে শুনতে পারেন। বাবা এখানে শেষ নয়, আল্লাহু আকবার। বাবা দুনিয়ায় অশান্তির পরে শান্তি, কথা ঠিক না? দুনিয়াতে বলেন না, জোরে বলেন, অশান্তির পরে শান্তি, শান্তির পরে অশান্তি, কথা ঠিক না বেঠিক? আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেন, আল্লাহ না করুক, আল্লাহ না করুক বাবারে, কেউ যদি একবার মৃত্যুর বিছানায় আছার খায়া পড়িয়া যাও, বেঈমান হইয়া যাও, বাবা কবরও শান্তি নাই, হাসরের ময়দানেও শান্তি নাই, কথা ঠিক না বেঠিক? আল্লাহু আকবার। বাবার হাসরের ময়দানটা বড় ভয়াবহ জায়গা, হাসরের ময়দান বড় ভয়াবহ জায়গা। একদিন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের ময়দানে মানুষের অবস্থা কেমন হবে, কবর থেকে কিভাবে উঠবে? আল্লাহ পাকের নবী ডাক দিয়ে বলে, আয়েশা কিয়ামতের ময়দানে মানুষ সব উলঙ্গ অবস্থায় উঠবে। আম্মা জান আয়েশা ডাক দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আয়েশার তো লজ্জা লাগবে, ইয়া রাসূলুল্লাহ আমি কেমনে উলঙ্গ অবস্থায় উঠব? আল্লাহ পাকের নবী বলেন, আয়েশা গো, কিয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাইবে, সূর্য মাথার উপরে সূর্য চলে আসবে। বাবা সূর্যের 12টা মুখ দিয়া তাপ দিতে থাকবে। আমার মাওলার হুকুমে জামার দুনিয়ার জমিটা পুরিয়া তামার জমিনে পরিণত হয়ে যাইবে। বাবা এদিকে জাহান্নাম কিয়ামতের ময়দানে নিয়ে আসবে। বাবা আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেন, জাহান্নামের গায়ে 70,000 শিকল থাকবে। এক একটা শিকলে বাবা 70,000 ফেরেশতা থাকবে। এক একটা ফেরেশতা কত বড় হবে? এক এক ফেরেশতার ডান কাঁধ থেকে বাম কাঁধ পর্যন্ত 500 বছরের রাস্তা হবে। বাবার এরকম কোটি কোটি ফেরেশতারা যখন জাহান্নামকে দরিয়া রাখতে পারবে না, জাহান্নাম অর্থাৎ নাফরমান গুনাহগারকে দেখিয়া গুরিম গুরিম ডাক দিয়া বলবে, আল্লাহ তুমি না আমাকে জানাইছো, আমার খোরাক তুমি আমাকে দিবা। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফ ইরশাদ করেন, জাহান্নামের খোরাক হবে মানুষ আর পাথর, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। বাবারে জাহান্নামের খোরাক হবে মানুষ আর পাথর। জাহান্নামের খোরাক কি? জোরে বলেন, আরো জোরে বলেন। জাহান্নামের খোরাক কি? মানুষ আর পাথর। বাবা যখন জাহান্নাম নাফরমান গুনাহগারকে কিয়ামতের ময়দানে দেখবে, তখন জাহান্নাম গুরিম গুরিম করে আওয়াজ দিতে থাকবে। বাবার আওয়াজের কারণে মানুষগুলা ভয় পাইয়া যাইবে, মানুষগুলা অস্থির হইয়া যাইবে। এ বাবার ওই সময় কোথায় যাবে তোমার বড়লোকিরি? কোথায় যাবে তোমার টাকা পয়সা? কোথায় যাবে গরম? আল্লাহু আকবার। বাবারে কিছুই সঙ্গে যাবে না, কথা ঠিক না ঠিক? এই জন্য বাবার আল্লামা হাফিজুর রহমান সিদ্দিক কুয়াকাটার বয়ান শুনিয়া বেলকে পরিবর্তন করার জন্য চেষ্টা করা লাগবে, কথা ঠিক না ঠিক?